প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের একটি রেস্টুরেন্ট খোলার স্বপ্ন দেখেন। সুন্দর ইন্টিরিয়র, হাসিমুখের কাস্টমার আর ক্যাশ কাউন্টারে উপচে পড়া ভিড়। কিন্তু পরিসংখ্যানের বাস্তব চিত্রটা বেশ নিষ্ঠুর। প্রথম বছর পার হবার আগে বেশিরভাগ নতুন রেস্টুরেন্টের সাইনবোর্ডের আলো চিরতরে বন্ধ হয়ে যায়। সমস্যাটা খাবারে নয়, সমস্যাটা হলো অঙ্কের। প্রতিদিন সকালে যখন একটা রেস্টুরেন্টের দরজা খোলে তখন তার স্টাফদের বেতন, কারেন্ট বিল আর ভাড়ার মতো খরচগুলো একেবারে নির্দিষ্ট থাকে, কিন্তু সেই দিন ঠিক কতজন কাস্টমার আসবে সেটা পুরোপুরি অনিশ্চিত। এই ফিক্সড খরচ আর অনিশ্চিত আয়ের মাঝখানে পড়ে নতুন উদ্যোক্তারা দিশেহারা হয়ে যান। তাই একেবারে শুরুতে আপনার রেস্টুরেন্ট টিকে থাকার মূল শর্ত সেরা স্বাদের খাবার পরিবেশন করা নয়, বরং অপারেশনাল দিক থেকে ব্যাচ কুকিং ট্র্যাপ বা একবারে বিশাল পরিমাণে রান্না করে রাখার ঝুঁকি কমানো। ট্রেডিশনাল বিরিয়ানির ব্যবসার মডেলটি দাঁড়িয়ে আছে একটি রিজিড ব্যাচ কুকিং সিস্টেমের উপর, অর্থাৎ কাস্টমার আসার অনেক আগেই আপনাকে অনুমান করে বিশাল এক ডেকচি বিরিয়ানি রান্না করে রাখতে হয়। এই অ্যানিমেশনটি খেয়াল করুন। যদি ১০০ জনের খাবার তৈরি করার পর মাত্র ৩০ জন কাস্টমার আসেন, তবে বিরিয়ানির মতো পচনশীল খাবারের ক্ষেত্রে ওই অবিকৃত ৭০% খাবার দিন শেষে নষ্ট হয়। আপনার পুরো দিনের লাভের অঙ্কটা এক ধাক্কায় জিরো লাইনে নিচে নেমে যায়। এর উল্টো চিত্রটাও সমান ক্ষতিকর। যদি দুপুর ২টোর মধ্যেই সম্পূর্ণ ব্যাচ বিক্রি হয়ে যায় এবং বাইরে কাস্টমারদের লাইন থাকে, কিচেন থেকে তাৎক্ষণিকভাবে নতুন করে বিরিয়ানি তৈরি করা সম্ভব নয়। এই মিসড রেভিনিউ কাউন্টারটি এখন দ্রুত বাড়তে থাকে আর আপনি নিশ্চিত আয় হাতছাড়া করেন। আর এই মডেলকে যে সবচেয়ে বড় ঝুঁকি হল লেবার ডিপেন্ডেন্সি। এত বড় স্কেলে রান্না করার জন্য আপনার হাইলি পেইড স্পেশালাইজড মাস্টারশেফ প্রয়োজন। একজন মূল কারিগরের অনুপস্থিতি আপনার পুরো দিনের ব্যবসাকে স্থবির করে দিতে পারে। অর্থাৎ ব্যাচ কুকিং মডেলে ব্যবসার সাফল্য আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি পুরোপুরি অনিশ্চিত কাস্টমার ফুটফল এবং নির্দিষ্ট শেফদের উপস্থিতির উপর নির্ভর করে। আধুনিক চাইনিজ বা কন্টিনেন্টাল ফাস্টফুড মডেলগুলো মূলত এক একটি ইঞ্জিনিয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেম্বলি লাইন। ডমিনোস পিৎজার মতো গ্লোবাল চেনগুলো একটি নির্দিষ্ট প্রি-প্রেপ ফর্মুলা ব্যবহার করে। এখানে কাঁচামাল প্রস্তুত করা এবং ফাইনাল কুকিং, এই দুটি ধাপকে সম্পূর্ণ আলাদা রাখা হয়। রেস্টুরেন্ট খোলার আগেই সবজি কাটা, সস তৈরি এবং প্রোটিন হাফ বয়েল করে রাখার কাজগুলো শেষ করা হয়। কাস্টমার অর্ডার করার পরই শুরু হয় ফাইনাল অ্যাসেম্বলি বা সব উপাদান একসাথে মেশানোর প্রক্রিয়া। এই পদ্ধতিতে দক্ষতা বা স্কিল ইনগ্রেডিয়েন্টসের ভেতরেই প্রিসেট করা থাকে। প্রস্তুতি এবং অ্যাসেম্বলি আলাদা হওয়ার কারণে যে কোনো সাধারণ ট্রেনিং পাওয়া স্টাফ এই ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে পারেন। কিচেনের উচ্চ গতি বজায় রাখা এবং কম স্টাফ দিয়ে কাজ চালানোর মূল হাতিয়ার হল মেনু ইঞ্জিনিয়ারিং। এই গ্রাফিক্সটিতে দেখুন, এখানে রেগুলার, মিডিয়াম এবং লার্জ এই তিনটি নির্দিষ্ট সাইজের বোল বা বাটি ব্যবহার করা হয়। একটি নির্দিষ্ট সাইজের বাটিতে ঠিক কত গ্রাম রাইস বা চিকেন যাবে তা আগে থেকেই নির্ধারিত। এর ফলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহজ হয় এবং প্রতিটা সার্ভিংয়ের খরচ সরাসরি মালিকের নিয়ন্ত্রণে থাকে। এই একই প্রিপ্রেপড উপাদানগুলো ব্যবহার করে তৈরি করা হয় কম্বো স্ট্র্যাটেজি। উপাদান একই থাকে, শুধু সেগুলোকে বিভিন্ন বক্সে রিঅ্যারেঞ্জ করে কাস্টমারের সামনে বৈচিত্র্যময় মেনু তুলে ধরা হয়। এতে কিচেনের ওপর বাড়তি কোনো চাপ পড়ে না। যখন বড় কোনো গ্রুপের অর্ডার আসে, এই অ্যাসেম্বলি মডেল সেই অর্ডারকে একটি বড় চাপের বদলে ছোট ছোট অনেকগুলো নিরবিচ্ছিন্ন সার্ভিংয়ে ভাগ করে দেয়। একটি সুপরিকল্পিত মেনু কাস্টমারকে এমনভাবে অর্ডার করতে গাইড করে যা আপনার ছোট স্টাফ টিমের কাজের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ফলে কিচেনের ভেতরে কোনো জট তৈরি হয় না। এই মডেলের আরও একটি অপারেশনাল সুবিধা হল শতভাগ ডিসপোজেবল প্যাকেজিং বা ওয়ান টাইম প্লেট ও বক্সের ব্যবহার। ট্রেডিশনাল থালা বাসন বাদ দেওয়ার ফলে ডিশওয়াশিং বা থালা মাজার জন্য আলাদা কোনো স্টাফের প্রয়োজন হয় নিয়োগ করার। কাস্টমার খাওয়া শেষ করে বক্স ডাস্টবিনে ফেলে দেন, ফলে টেবিল পরিষ্কার হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। অপারেশনাল স্পিড পুনঃপ্রতিষ্ঠার জন্য কিচেনের ওপর নয়, বরং টেবিল থেকে একজন কাস্টমার কত দ্রুত উঠে গিয়ে নতুন কাস্টমারের জন্য জায়গা করে দিচ্ছেন তার উপরও নির্ভর করে। এবার আসুন এই চার্টটির মাধ্যমে এই দুটি মডেলের তুলনা করি। বাম দিকে বিরিয়ানির মডেলে লেবার কস্ট এবং খাবার নষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি। ডান পাশের চাইনিজ মডেলে লেবার কস্ট কম, অপচয় নেই এবং রেভিনিউ স্কেলের সুযোগ বেশি। এই পয়েন্টটি খেয়াল করুন। মডিউলার সিস্টেমের কারণে অ্যাসেম্বলি মডেলে খাবার অপচয়ের হার ৩০% থেকে এক ধাক্কায় নেমে আসে শূন্যের কাছাকাছি। এই স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম একজন মালিককে নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর নির্ভরতা থেকে মুক্তি দেয়। কাজগুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে ভাগ করা থাকায় কোনো একজন স্টাফ চলে গেলেও ব্যবসা থেমে থাকে না। কারণ দিনের শেষে একটি ব্যবসার লাভ আপনার রেসিপির চেয়ে ওভারহেড খরচগুলো গাণিতিকভাবে কতটা আপনার নিয়ন্ত্রণে আছে তার উপর বেশি নির্ভর করে।
নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি কঠোর বাস্তব। নিজের রান্নার প্রতি আবেগ বা ইগো যেন অপারেশনাল লজিস্টিক্সের দুর্বলতাকে ঢেকে না দেয়। কম পুঁজি আর ছোট টিম নিয়ে টিকে থাকতে হলে আপনার একটি ট্রেডিশনাল কিচেনের বদলে একটি ইঞ্জিনিয়ার্ড সিস্টেমের প্রয়োজন। টেকসই ব্যবসা এবং দ্রুত স্কেলেবিলিটির জন্য গড়ে তুলতে হবে একটি দক্ষ ফাস্টফুড অ্যাসেম্বলি লাইন।